রাস্তাঘাটে চলতে ফিরতে কত ঘটনাই ঘটে। যে কোনো মুহূর্তে অজ্ঞান হয়ে যেতে পারে যে কেউ, এমনকি আপনার অনেক আপনজন। এ অবস্থায় ঘাবড়ে না গিয়ে প্রাথমিক কিছু পদক্ষেপ নিলে অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত অবস্থা এড়ানো যায়। কেউ কেউ হঠাৎ করে, আবার কেউ কেউ ধীরে ধীরে অজ্ঞান হয়ে যায়। অনেকে অল্প সময়ের জন্য, কেউ বা অনেকক্ষণ অজ্ঞান থাকতে পারে। অজ্ঞান রোগী গা ঝাঁকুনি বা উচ্চ শব্দে বা ব্যথায় সাড়া নাও দিতে পারে। অনেকের শ্বাস বন্ধ হয়ে যেতে পারে, এমনকি নারীর গতিও কমে যেতে পারে। এরকম হলে তাড়াতাড়ি সব সময় চিকিৎসা সেবা পাওয়া যায় এমন হাসপাতালে যোগাযোগ করতে হবে। অনেক কারণে অজ্ঞান হয়ে যেতে পারে যে কেউ। কিছু কিছু সাধারণ কারণগুলো হলো সড়ক দুর্ঘটনা, অনেক রক্তক্ষরণ, বুকে বা মাথায় অনেক জোরে আঘাত পেলে, অনেক সময় ওষুধের ডোজ বেশি হয়ে গেলে, অ্যালকোহল পয়জিং হলে, এছাড়া রক্তে সুগার বা চিনির পরিমাণ কমে গেলে, ব্লাড প্রেশার কমে গেলে, সিনকোপ যেটাকে আমরা বলি মস্তিষ্কে রক্তক্ষরণ কমে গেলে, পানি শূন্যতা হলে, হার্টের সমস্যা হলে, নিউরোলজিক সিনকোপ, খিঁচুনি, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক যেটাকে আমরা বলি, একটানা অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে, খুব জোরে জোরে শ্বাস নিলে ইত্যাদি। কি দেখে বুঝবেন যে একজন মানুষ অজ্ঞান হয়ে গেছে? কিছু কিছু চিহ্ন দেখে বোঝা যায় যে অজ্ঞান হয়ে গেছে মানুষটি। হঠাৎ করে সাড়া না দেওয়া, কথা জড়িয়ে যাওয়া, রোগী দ্বিধাগ্রস্ত থাকে, হার্টের গতি বেড়ে যাওয়া, ঝিমঝিম লাগা বা হালকা মাথা ব্যথা করে। এরকম দেখলে সাথে সাথে আপনার কি করণীয়? প্রথমত দেখতে হবে শ্বাস আছে কিনা। যদি থাকে, চিৎ করে শোয়াতে হবে। শোয়ানোর পর 2 পা 12 ইঞ্চি উপরে তুলে রাখতে হবে, যাতে মস্তিষ্কে রক্ত সরবরাহ বাড়ে। টাইট কাপড় পরে থাকলে খুলে দিতে হবে, বিশেষ করে বুকের, গলার আর কোমরের। ঘাড়ের নিচে উঁচু কিছু রেখে মাথার নিচে নামিয়ে থুতনি উপরে রাখতে হবে, যাতে শ্বাস প্রশ্বাস চলাচলে বাধা তৈরি না হয়। শ্বাস বন্ধ থাকলে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিতে হবে। যদি শ্বাস প্রশ্বাস ঠিক থাকে আর 3 মিনিটের মধ্যে জ্ঞান না ফিরে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর শ্বাস প্রশ্বাস বন্ধ থাকলে সাথে সাথে নিকটস্থ ভালো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে। ডাক্তার অনেক সময় শেষ চেষ্টা হিসেবে সিপিআর দেয়। অনেক রোগী এতে ভালো হয়ে যায়। অনেক সময় সিপিআর কাজ করে না, তখন রোগীর আত্মীয় অভিযোগ করে ডাক্তার বুক চেপে রোগী মেরে ফেলেছে। অথচ এটা একটি ভিত্তিহীন কথা। সিপিআর মানে হলো কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। এটা দেওয়ার সময় রোগীর বুকের উপর এমনভাবে চাপ দিতে হয় যাতে বুকের হাড্ডি ভেঙে যায়, হার্টে ম্যাসেজ হয়। কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস দেওয়া হয়। এটাই রোগীর শেষ সময় করা হয়। তাই ডাক্তারকে অযথা তার কাজে বাধা দিবেন না, অথবা উল্টো অভিযোগ করবেন না। এছাড়া যদি ব্লাড প্রেশার কমার কারণে অজ্ঞান হয়, তাহলে ইনজেকশনের মাধ্যমে ডাক্তার মেডিকেশন দিবে। অনেক সময় রক্তে সুগার বা চিনির পরিমাণ কমার কারণে অজ্ঞান হতে পারে, তখন সাথে সাথে মিষ্টি জাতীয় খাবার দিতে হবে। কেউ অজ্ঞান হলে কখনোই যা করবেন না, অজ্ঞান রোগীকে খাবার বা পানীয় দিবেন না, একা ফেলে কোথাও যাবেন না, বালিশ মাথার নিচে রাখবেন না, অজ্ঞান রোগীর মুখে বা গালে থাপ্পড় দিয়ে জাগানোর চেষ্টা করবেন না। লক্ষ্য রাখতে হবে যেসব জিনিস, সেগুলো হলো, এমন পরিস্থিতি পরিহার করুন যাতে আপনার রক্তে সুগারের পরিমাণ কমে যায়। বিশেষ করে ডায়াবেটিস আছে যাদের, তাদের পকেটে সবসময় চকলেট রাখুন। অনেকক্ষণ না খেয়ে থাকবেন না, এক স্থানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবেন না। গরমকালে প্রচুর পানি পান করবেন। যদি মনে হয় যে পড়ে যাবেন, তাহলে সাথে সাথে শুয়ে পড়ুন, অথবা হাঁটু ভাঁজ করে মাথার সামনে ঝুঁকিয়ে কোনো কিছুর উপর ভর দিয়ে বসে পড়ুন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ছোট্ট ভিডিও, কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম।
যদি মনে হয় ভিডিওটি ভালো এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনারা পাচ্ছেন, অবশ্যই বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।